ফাকনা বিমা কাসামাল মালিক ফাইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লামুহা। আল্লাহ আপনাকে যা দিয়েছেন সন্তুষ্ট হয়ে যাও, কেননা আল্লাহ তারাই তো নিয়ামত বন্টন করেন। কাকে কি পরিমাণ দিবেন ওইটা খেয়ে নির্ধারণ করেছেন। যিনি সবচেয়ে বেশি জানেওয়ালা আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করার কোন সুযোগ? আপনি বলবেন ও মুখরি এত দিলেন আর আমারে কম দিলেন। দিছেন যে ইনি আপনার চেয়ে আমার চেয়ে কম জানেন মনে হয়, না বেশি জানেন? উনি বেশি জানেন। এজন্য উনি জানেন কার ব্যাগে কি পরিমাণ রাখবেন, কার পকেটে কি পরিমাণ রাখবেন, ওটা কার জানা আছে? আল্লাহর জানা আছে। বিধায় আপনি আল্লাহর উপর অভিযোগ তুললেন না, আমারে কম দিলেন, ওইটা আমার নসিব, ওইটা আমার কি নসিব। তো যেটা আপনার নসিবে আছে ওটা আসবেই। আপনি এমন হাত পা মারতে শুরু করলেন, ইবাদত বান্দেগি নামাজ বান্দেগির সাথে আপনার খোঁজ নাই, আপনার সম্পর্ক নাই। আপনি ভাবছেন মনে হয় আপনি শ্রম বেশি দিলে বেশি আসবে মনে হয়। না না, বিষয়টা এরকম না। আপনি যতটুকু শ্রম দিবেন নসিবে যা আছে তাই আসবে। আপনারা না ভুল কইছি? আমরা ভুল কইছি? নসিবে যা আছে তাই আসবে, এর চেয়ে বেশি আসবে না। বান্দার আমল কি? বান্দার আমল হইল ওইটা অর্জন করা, ওইটা উপার্জন করা। আল্লাহ তাআলা বলেন ফাইদা কাযাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন যেই সময় নামাজ শেষ করে নেবেন, নামাজ যখন আপনি আদায় করে নিবেন, জোহরের নামাজ যখন পড়ে নিবেন, আসরের নামাজ যখন পড়ে নিবেন, ফজরের নামাজ যখন আপনি পড়ে নিবেন, আল্লাহ বলেন ফরজ নামাজও তো আপনার জন্য ফরজ। ফরজ নামাজের পরে কাসাবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। আপনি যেমন নামাজ ফরজ হিসাবে আদায় করবেন, আপনি উপার্জন করবেন ফরজ হিসাবে। আল্লাহ বলেন এরে বান্দা বান্দি, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফরজ যখন তুমি আদায় করে নিবা, এবার তোমার জন্য জিম্মাদারি হইল ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর জমিনে বিচরণ করো, আর জমিনের চিপায় চিপায়, জমিনের গুছায় গুছায়, কোনায় কোনায়, জমিনের বিভিন্ন পরতে পুরুতে, আল্লাহর জমিনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন অংশে অংশে আল্লাহ তোমার জন্য যে রিজেক রেখেছেন, সেই রিজেক তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর অনুগ্রহে তুমি উপার্জন করো। তোমার জন্য সহযোগিতার হাত বাড়াবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার জিম্মাদারি হইল এটাকে উপার্জন করা, ওইটাকে নিয়ে আসা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তোমার অনুগত করে দিলাম। আমি রব্বুল আলামিন এই পৃথিবীকে তোমার অনুগত করে দিলাম। ওই পৃথিবী তোমার বিদ্রোহী হবে না, তোমার বিরুদ্ধে দাঁড়াবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ পুরো জমিনটাকে তোমার জন্য অনুগামী বানায় দিলাম। আল্লাহর জমিনে যদি চলতে চাও, আল্লাহ নিজেই বলছেন ফামশু ফি মানাকিবিহা। আল্লাহর জমিনের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি গিরিপথে, উপত্যকা দিয়ে তুমি চলতে পারো। ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি খাও। কেন? আল্লাহ তোমার জন্য জমিনটাকে অনুগত বানায় দিয়েছেন। আল্লাহর জমিন তোমার বিরুদ্ধে কোনোদিন দাঁড়াবে না। সুবহানাল্লাহ। কই কোনোদিন জমিনে কইছেনি মাটি একটু সইয়া আজকে যাইতে পারতে না? কইছেনি কোনোদিন মাটিয়ে বলে আজকে তোমার আর যাইতে দিতাম না আমি, বলে কি তার লাগি? বলে তুমি নামাজ পড়ছো না? কইছেনি মাটিয়ে? এই মাটি তো আল্লাহরই দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা বান্দি, তুমি রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, উপার্জনের জিম্মাদারি আমি আল্লাহ তোমাকে দিলাম। এবার বান্দা তুমি ডিসাইড করো, তুমি হালাল পথে উপার্জন করবা নাকি তুমি হারাম পথে উপার্জন করবা। আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি এটা তোমার কাছে আসবে, তুমি উপার্জন করবে, তোমার কাছে আসবে।
কিন্তু উপার্জনের পথ আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন আয়াতরিকাইল খাইরি ওয়াশ-শার। আমি আল্লাহ তাআলা ভালোর পথ তোমাকে শিখায়া দিলাম, তোমাকে মন্দের পথ শিখায়া দিলাম। কোন পথটা তোমার জন্য খারাপ, কোন পথটা তোমার জন্য মন্দের দিকে নিয়ে যাবে, আর কোন পথ তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে, আমি আল্লাহ ভালো পথ তোমার সামনে তুলে ধরলাম, মন্দ পথ তোমার সামনে আমি তুলে ধরলাম। আমি তোমার রিজিক উপার্জনের ব্যাপারে কোন পথ তোমার জন্য ভালো আর কোন পথ তোমার জন্য মন্দ, সবকিছু আমি আল্লাহ সুন্দর করে বিবরণ দিলাম, বর্ণনা করলাম। এবার তুমি চুজ করবা কোন পথে তুমি উপার্জন করবা, হারাম না হালাল, একমাত্র সিদ্ধান্ত নিবা তুমি। তোমার সিদ্ধান্তে তুমি যদি হালাল পথে চলো, তোমার সিদ্ধান্তে তুমি যদি হারাম পথে চলো, আল্লাহ তোমাকে সম্পূর্ণ এখতিয়ার দিয়েছেন। তুমি হারামটা গ্রহণ করো না হালালটা গ্রহণ করো। হালালটা যদি গ্রহণ করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কোন বান্দা যদি হালালটা গ্রহণ করে নিতে পারে, তার একটা আমল মহান আল্লাহর দরবারে অগ্রাহ্য হবে না, তার একটা দোয়া অগ্রাহ্য হবে না। যতটা দোয়া করবে, যতটা আমল করবে, প্রত্যেকটা আমল মহান আল্লাহ তাআলা সাদরে কবুল এবং গ্রহণ করে নিবেন। উপার্জনের পথ হালাল হারাম, ওইটা আমার উপার্জনের পথ। রিজিক তো তাই যা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, বাকি এটা আমি কিভাবে উপার্জন করব, হয়তো হালাল তরিকায় আর না হয়, বলেন বুঝাইতাম পারছি নি আমি, হয়তো হালাল তরিকায় আর না হয় হারাম তরিকায়। সিদ্ধান্ত আমাকে নিতে হবে কোন তরিকায় আমি যাব, কোন পদ্ধতিতে আমি যাব, কোন পদ্ধতিতে উপার্জন করব, এটা সিদ্ধান্ত আমি নিব। আমি চাইলে হারাম পন্থায় উপার্জন করতে পারি, আমি চাইলে হালাল পন্থায় উপার্জন করতে পারি। কিন্তু হারাম পন্থায় যদি উপার্জন করেন তো ক্ষতিটা কি, আর হালাল পন্থায় যদি উপার্জন করেন তো লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, وَأَيُّمَا امْرِئٍ نَبَتَ لَحْمُهُ بِالسُّحْتِ أَوِ الرِّبَا فَالنَّارُ أَوْلَى بِهِ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি পুরুষ হোক বা নারী হোক, কেউ যদি হারাম তার পেটের ভিতরে ঢোকায়, হারাম যদি তার পেটের ভিতরে ঢোকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে স্পষ্ট ঘোষণা করেছেন, কোন মানুষের পেটের ভিতরে যদি এক লুকমা হারাম ঢুকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লুকমা হারাম যদি দুনিয়ার কোন মানুষের পেটের ভিতরে ঢুকে, আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তার কোনো আমল কবুল হয় না, তার রোজা কবুল হয় না, তার যাকাত কবুল হয় না। আল্লাহর বান্দা এত কষ্ট করে আমল করলো, কিন্তু এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকানোর কারণে তার আমল কবুল হয় নাই, তার রোজা কবুল হয় নাই, তার যাকাত কবুল হয় নাই, তার রোজা কবুল হয় নাই, নামাজ কবুল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা তো হলো দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ক্ষতি। পরকালের ক্ষতিটা কেমন? আল্লাহ রাসূল বলেন, ওয়া আইয়ুমা আমরিন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বিহি। কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, আল্লাহর হাবিব বলেন তার শরীরের গোশতের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউযুবিল্লাহ। এখন কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, আল্লাহ 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 আমাদেরকে মাফ করো, রাসূল বলছেন তার শরীরের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউযুবিল্লাহ। তো আপনি চুজ করবেন কোনটা নিবেন, হারাম নিবেন নাকি হালাল নিবেন, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস চলমান ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের এক আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, ঈমানদারেরা, আল্লাহর জমিন থেকে যে হালাল জিনিসগুলো উৎপন্ন হয়, হালাল ফল ফসল উৎপন্ন হয়, যা উপার্জনের দিক থেকে তুমি হালাল ভাবে উপার্জন করো না, তা তুমি খাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যেমন তেমন কোন মানুষ নয়, যার ব্যাপারে নবীজি দুনিয়ার জীবনেই ঘোষণা করেছেন সাদুন ফিল জান্নাহ, সাদ হলো জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সাদুন ফিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সৌভাগ্য, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন। আল্লাহ রাসূল বলছেন সাদুন ফিল জান্নাহ, সাদ জান্নাতি মানুষ, সাদ জান্নাতি মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন পজিশন দেন, এমন সম্মান দেন, এমন মর্যাদা দেন, আমি দোয়া করলেই যেন দোয়া আল্লাহ কবুল করে নেন। এমন একটা পজিশন আমি চাই, এমন একটা পর্যায়ে যাইতে চাই, কিছু বললেই যেন আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। মানে এটা এমন এক নৈকট্য, এমন এক মর্যাদা, যেটার কোনো বিনিময় হইতে পারে না, যেটার ধারে কাছেও অন্য কোনো মর্যাদা হতে পারে না। আপনি যা বলবেন তা কবুল হয়ে যাবে, মানে কি? এর অর্থ হইল ওনার সাথে একটা ঘনিষ্ঠতা আপনার আছে, সুসম্পর্ক আছে, আপনি যা বলবেন তাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা সম্পর্ক যদি রবের সাথে আমাদের তৈরি হয়ে যেত, কিতা কইন আপনারা মাথুন না, যদি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক মানুষের তৈরি হয়ে যেত, তবে তো আর কি। দেখেন না, যারা প্রবাসে থাকে এরা তো জানে, যাদের কফিলের সাথে সম্পর্ক ভালা, মাথুন না আপনারা, মানে যা বলে তাই শুনে কফিলে। তো এই আল্লাহর বান্দা মানে একবারে দুনিয়ার বেহেশতের মতো জনে সেখানে বসবাস করে, ঠিক না বে ঠিক? তো যদি বান্দারও তার রবের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যেত, এই সম্পর্কের মাধ্যমে বান্দা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই যদি করতেন, বলেন আর কোনো টেনশন ছিল আমাদের? কেন বান্দা যা বলবে আল্লাহ তাই করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, উদুল্লাহ আলাইহি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন পজিশন দেন, এমন মর্যাদা দেন, এমন মর্যাদা দেন, যা দোয়া করি তাই যেন কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ রে, আমি যদি তোমার জন্য এমন ভাবে দোয়া করি, আল্লাহ তোমাকে এমন পজিশন দিবেন, যেই পজিশনে গেলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আমি তোমাকে দোয়ার মাধ্যমে যদি এই পজিশনে নিয়ে যাই, তবে তোমার তো তেমন কোনো ক্রেডিট নাই, তোমার তো কোনো কৃতিত্ব নাই, এবং এইভাবে যদি দোয়ার মাধ্যমে পজিশনে নেওয়া যায়, তবে তো আমার উম্মতের কিছু শিক্ষা হইল না। শুধু আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি ওই পজিশনে পৌঁছে গেলে, আমার অন্য কোনো উম্মত আল্লাহর দরবারে এমন মর্যাদাশীল হবে না, এমন মর্যাদাওয়ালা হতে পারবে না, কোনো আমল যদি না ভুলে। এই জন্য রাসূল বলেন, সাদ, আমি তোমার জন্য দোয়া না করে তোমাকে এমন একটা আমল বলে দিচ্ছি, ওই আমল যদি করতে পারো, শুধু তুমি নয়, আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি আমল করতে পারে, দক্ষিণ কোরিয়া হও আর উত্তর কোরিয়া হও, মধ্য হও, হাঁটি হও, আর যেদিকেরই হও না কেন, পূর্ব হও আর পশ্চিম হও, আল্লাহর বান্দা তুমি চাই কোনো ভৌগোলিক অবস্থানে হও, দুনিয়ার যে কোনো জায়গার হও, আল্লাহ রাসূলের উম্মত যদি হয়ে থাকো, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা যদি মেনে নিতে পারো, রাসূল বলেন, আতিব মাতামাক, সাদ রে, আমি তোমার জন্য দোয়া করে তোমাকে এমন পজিশনে নিচ্ছি না, বরং তোমাকে আমল বলে দিচ্ছি। কি আমল? কি আমল? আতিব মাতামাক, তোমার খাদ্য হালাল বানাও,
যা খাইবা হালাল খাও, যা পান করবা হালাল পান করো, যা পরিধান করবা হালাল পরিধান করো। আল্লাহ রাসূল বলেন যদি এমন ভাবে হালালের যদি সচেতন হয়ে যেতে পারো হালালের ব্যাপারে, এবং যদি তুমি তোমার জীবদ্দশায় হালালের জন্য প্রস্তুত হয়ে যেতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল ওয়ালা যদি হয়ে যেতে পারো, দোয়া করবা দোয়া করবা, একটা দোয়াও মহান আল্লাহ ফেরত দিবেন না। মানে সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন যদি গাঁজা কি হয়, হালাল হয়। আচ্ছা দেখেন না, এখন হালাল এবং হারামের মধ্যে পার্থক্যটা তো একটু অনুভব করেন, যে যদি আপনি হালাল খান আপনার দোয়া কবুল হচ্ছে। এই দুনিয়াতে আল্লাহর কাছে চাইতে চাইতেও মিলে না, এমন মানুষ আমরা আছি না নাই? এরপরে কই রে বা আল্লাহরে কত মনতে কইলাম, আল্লাহরে কত মনতে কইলাম, আল্লাহ তো আর দিলা না। আল্লাহরে কত মনতে বুঝাইও নাইয়াও কইলাম, এরপর আল্লাহ কেমনে দিবেন? আল্লাহ তাআলা তো জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ বলেন সকল রাসূলদেরকে বলছেন আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আমার চাইতে হাজার 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 কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ উত্তম যারা আল্লাহর নবী এবং রাসূল, যারা আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে সবচেয়ে উত্তম যারা, ওই রাসূলদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ রাসূলদেরকে বলছেন, নবীদেরকে বলছেন আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আমার চাইতে আপনার চাইতে হাজার হাজার কোটি 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 গুণ বেশি উত্তম যারা, সেই তবকায়ে রাসূল তবকায়ে আম্বিয়াকে আল্লাহ সম্বোধন করে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও হালাল খাও, ওয়া'মালু সালিহান। এরপরে বলছেন নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। উলামায়ে কেরাম বলেন এর দ্বারা বোঝা যায় যদি কেউ নেক আমল করে আর নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চায়, তবে তার জন্য হালাল খাওয়া জরুরি। হালাল খাইবেন, প্রতিটা আমল আল্লাহ কবুল করে নিবেন। হালাল খাইবেন তো প্রতিটা আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হালাল খাইবেন না তো আমল উঠবেই না উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন, আমল উপরের দিকে উঠবেই না, ওইটা এখানেই থাকবে। কেন? আপনার তো হালাল হয় নাই, আপনার ইখলাস ছিল না, আপনি হালাল খান নাই, তো আমল কবুল হওয়ার জন্য হারাম প্রতিবন্ধক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হালাল খাইতে পারে দোয়া কবুল, আমল কবুল। কোন মানুষ যদি হালাল খাইতে পারে আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফের মধ্যে বলেন মান আকালাল হালাল 40 ইয়াওমান নাওয়ারাল্লাহু কলবাম ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, 40 দিন পর্যন্ত যদি হালাল খাইতে পারে, হালাল খাইতে পারেন, 40 দিনে একটা চিল্লা হয়, একটা চিল্লা যদি হালাল খাইতে পারে, একটা চিল্লা যদি হালাল খাইতে পারে, একটা চিল্লা যদি প্রতিদিন নিয়ম করে, প্রতিদিন সচেতনতার সাথে খুব খেয়াল করে যদি হালাল খাইতে পারেন, আল্লাহ রাসূল বলেন হালালের প্রভাবটা কেমন হয়, কেমন হয়, কেমন হয় আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন নওয়ারাল্লাহু কলবাম, হালালের প্রভাবের মাধ্যমে আল্লাহ পরওয়ারদিগারে আলম তার অন্তরটাকে আল্লাহ তাআলা দিনের মতো আলোকিত করে দিবেন। কলব কি হবে ভাই? আলোকিত হবে। কি হবে? কলব তো 3 ধরনের, এক দিল মৃত, এক দিল কি মৃত, দিলে কিচ্ছুই নাই, মৌত মুর্দা, যেমন কিচ্ছু বুঝে না। কিছু মানুষের দিলও মাতুন না, কিছু মানুষের দিলও কি এমন ওই কিচ্ছু বুঝে না। মানুষে কয় এগুলোকে কিতা মাথায় মাতুন না, আপনারা কয়নি না মানুষে কিতার লাগি বলে এর দিলে এটা কিসের মতো
মৃত, কিছুই বুঝে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওগো নবী উম্মতকে জানা দিও ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম জাহান্নামের জন্য অনেক মানুষ এবং অনেক জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই মানুষগুলো কেন জাহান্নামী খুব ভালো করে বুঝে নিয়েন। জাহান্নামে যাবে কোন অন্তরওয়ালা তা বুঝে নিতে পারবেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন তাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন এরা জাহান্নামী, কেন এরা জাহান্নামী? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন, এদেরও দিল আছে, এদেরও দিল আছে, এদেরও দিল আছে, কিন্তু জাহান্নামী কেন? লা ইয়াফকাহুনা বিহা, এদের দিলের মাধ্যমে বুঝে নাই, অনুভব করতে পারে নাই, বিবেকহীন হয়ে গিয়েছিল। মানে মুর্দা দিল, মুর্দা দিল, মুর্দা দিল, যে দিলের মধ্যে অনুভূতি নাই, যে দিলের মধ্যে ইহসাস নাই, অনুভূতি নাই, যে দিলের মধ্যে কোনো ধরনের অনুভূতি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ সবটাই তার কাছে সমান মনে হয়, এমন দিলওয়ালা মানুষ। আল্লাহ এরপরে বলেন এদের চোখ আছে, ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু দেখে না, দেখে না, দেখে না, দেখে না। বলে কেমনে দেখে না? এই দুনিয়াতে যারা বিজাতীয়, যারা অমুসলমান, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, যারা গুনাহ করে, এরা চোখ দিয়ে দেখে না এমন তো নয়, দেখে কিন্তু যা দেখার তা কিন্তু দেখে না। যেটা দেখার জরুরত ছিল, যেটা দেখার প্রয়োজন ছিল তা কিন্তু দেখতে পারে না। আল্লাহ বলেন ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু শুনে না, শুনে না, কান আছে শুনে না, এদের কান আছে কিন্তু শুনে না, শুনে না যে এমন না, শুনে তো সব কিছুই শুনে, কিন্তু যা শোনার প্রয়োজন ছিল তা শুনে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন এদের উদাহরণটা কেমন আমি বলি নাই, আগে মাফ চেয়ে নেই, মাফ চেয়ে নেই, আমি বলি নাই। আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা কার মতো? চতুষ্পদ জন্তুর মতো।